গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। ববিস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 5:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কালকে দুপুরবেলায় আমি নার্সারির থেকে কিছু চারা গাছ নিয়ে এসেছিলাম, গাঁদা চারা, দুটো জবা চারা। এই যে জবা গাছগুলো, এই দুটো জবা গাছ নিয়ে এসেছি। তো সেগুলোর আমি লাগানোর ব্যবস্থা করছি। অনেকগুলো টব ছিল, সেগুলো খালি ছিল, সেগুলো মাটিগুলো বার করে তার মধ্যে কিছু সার মিশিয়ে আর আমি গাছগুলো লাগিয়ে ফেলেছি। অনেকক্ষণ টাইম লেগেছে, প্রায় মোটামুটি 2 ঘন্টার মতো আমার টাইম লেগেছে সব গাছগুলো লাগাতে আর সেট করতে। আর এই ছোট্ট ছোট্ট ইনকা চারাগুলো নিয়ে এসেছি, এগুলোও লাগিয়ে দিয়েছি। আগের বছর লাগিয়েছিলাম, তো ভাবলাম এবছর আর লাগাবো না। তো শীতকাল একটু ফুল না হলে ভালো লাগে না, তাই এই যে লাগিয়ে ফেলেছি। সব টবগুলোকে সাজিয়ে দিয়েছি। বড় টবগুলোতে দুটো করে ইনকা চারা দিয়েছি, ইনকা গাঁদা চারা, আর ছোটোগুলোতে একটা। আর যেগুলো আগের গাছ ছিল সেইগুলো সব আমি কেটে কেটে ফেলে দিলাম। আর এইগুলো হচ্ছে ধনে পাতা। আর এই লাকি বাম্বু গাছটা অনেক বড় হয়েছে। আর কিছুটা আমি ঘরের মধ্যে নিয়ে চলে গেলাম ছোট টবে, এই যে। আর এই পাথরগুলোও কিনে নিয়ে এসেছি। এই পাথরগুলো 1 কেজি পাথরে 40 টাকা নিয়েছে। আর এই যে এগুলো ইনডোর প্ল্যান্ট, আস্তে আস্তে বড় হচ্ছে, সেগুলোকেও সাজিয়ে রেখেছি। তো আজকে আমাকে একটু তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হবে, ওই জন্য আমি একটু সবজিগুলো কেটে নিচ্ছি। কারণ আগে আমি বলেছি আমি একটু মেডিসিনের দোকানে যাই। তো এই যে সবজি কেটে নিচ্ছি। এই সবজি, এই পালং শাক, আলু, বেগুন, মূলোর একটা সবজি বানাবো, আর মসুর ডাল। তো ভাবলাম প্রেসার কুকারের মধ্যেই বানিয়ে নিই। তো প্রেসার কুকারের মধ্যে আমি কিভাবে সবজিটা বানিয়ে নিচ্ছি, তো চলুন দেখতে থাকুন। আলুটাকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, শীতকালটা সময়টা খুবই ছোট, আর এই সবজি অনেক রকম বেরো হয়। যেমন মটরশুঁটি ছাড়াতে টাইম লাগে, তারপর মেথি শাকের পরোটা, এগুলো মেথি শাকটা ভাজতে হয়। আর শীতকালে সবজি খেতে খুব ভালোই লাগে। অনেক রকমের সবজি পাওয়া যায়। যেমন আমার বাঁধাকপি খেতে খুব একটা ভালো লাগে না। বাঁধাকপিটা মাছের মাথা দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, কার কার বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। তো এই মূলো দিয়ে দিচ্ছি। পালং শাকের তরকারিতে একটু মূলো দিলে বেশ ভালো লাগে খেতে। আর বেগুনটা 2 দিন আগে এনেছিল, এই বেগুনটা একটু শুকনো শুকনো হয়ে গেছে। এখন ফ্রিজে সবজি রাখলেও 2 দিনের বেশি একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। আর এই যে মসুর ডালটা আমি আগেই প্রেসার কুকারে ছোকে চাপিয়ে দিয়েছিলাম, মসুর ডালটা হয়ে গেছে। আর মসুর ডালটা একটু দানা দানা থাকলে খেতে বেশ ভালোই লাগে। প্রেসার কুকার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে একটু জিরে ফোড়ন, একটু লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন, একটু হলুদ দিয়ে আর জল দিয়ে ডালটা আমি দিয়ে দিলাম। আর এই যে প্রেসার কুকারটা আবার ধুয়ে চাপিয়ে দিয়েছি, একটা সিটি দিলেই আমার হয়ে যাবে পালং শাকের তরকারিটা। একটু জিরে ফোড়ন, একটু পাঁচফোড়ন দিলাম, আর ডালের বড়ি কটা দিয়ে দেবো। আর এই ডালের বড়িগুলো আমিই বানিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এরপর চটজলদি করতে প্রেসার কুকারটা বেশ ভালোই অল্প টাইমের মধ্যে হয়ে যায়। একটা সিটি দিলেই সবজিটা বানানো হয়ে যাবে। আর বেশ দানা দানাও থাকে, একদম ঘাটা যায় না। সবজিগুলো প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে, আর বেশি আছে একটা সিটি দিয়ে বন্ধ করে রেখে দেব।
আমার তো প্রেসার কুকারে রান্না খেতে খুবই ভালো লাগে, ভাতটা তো খুবই ভালো লাগে, পছন্দ। এই যে সবজিটা হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটাই আছে। আর একটু আদা জিরে বাটা দিয়ে দিয়েছিলাম, আর নুন হলুদ মিষ্টি। ডালের বড়ি দিয়ে পালং শাকের তরকারি খেতে বেশ ভালো লাগে। আর এখানে ভাত চাপিয়েছি, আর এই মিক্স ভেজটা রাত্রের জন্য বানিয়ে রাখছি পনির দিয়ে। আর ছেলে এসেছে বলে চিকেন রান্না করতে হবে। আর এই যে চিকেনের জন্য, আর এই যে চিকেন এনে নামিয়ে রেখেছে, আলুটা প্রথমে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে, ফোড়ন দিয়ে। পেঁয়াজটা একটু ভেজে দিলে চিকেনের টেস্টটা খুব ভালো হয়। আর চিকেন দিয়ে কষতে আরম্ভ করেছি। তো আজ আর বড় করব না আমার এই ছোট্ট ভিডিওটা। কোনো জায়গায় কোনো অংশে ভালো লাগলে একটা লাইক করে দিও। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা।